টাকা না থাকলে বিয়ের পরেও বউ চলে যায়। আর আবেগের বসে মানুষ সবসময় ভুল ডিসিশনই নেয়। আর সেটার প্রমাণ এই গল্প। আমি আবার এসএসসি পরীক্ষা দেবো, আমাদের স্কুলের একটা মেয়েকে দেখে আমি তার প্রেমে পড়ে যাই এবং তাকে অনেক ভালোবেসে ফেলাই। সে আমার জীবনের প্রথম প্রেম ছিল। তারপর আমরা রিলেশনে যাই, খুব ভালোভাবে চলতেছিল আমাদের রিলেশন। আমাকে অনেক ভালোবাসতো। পরে আস্তে আস্তে পুরো স্কুলে জানাজানি হয়ে যায় আমাদের রিলেশনের কথা। তারপর একদিন আমাদের স্কুলের স্যার ওর বাবা আমাকে জানায়। ওর পরিবার ছিল খুবই অহংকারী। তারপর ওনারা ওরা মাদ্রাসায় ভর্তি করে। আমাদের প্রায় অনেকদিন দেখা হয় না, কথাও হয় না, কারণ ওর কাছে কোনো ফোন ছিল না। কিন্তু আমি যে ওর অনেক ভালোবেসে ফেলছিলাম, যে মানুষটার সাথে একটা দিন কথা না বলে থাকতে পারতাম না, সেই মানুষটার সাথে প্রায় একটা মাস কথা হয় না। হঠাৎ একদিন অনেক সকালেও আমাকে ফোন দেয় আর বলে কেমন আছে। তার কণ্ঠ শোনার সাথে সাথে আমার কান্না চলে আসে যে এতদিন পর তার সাথে আমার কথা হচ্ছে। পরে সে আমাকে বলে সে একবারে বাসা থেকে চলে আসছে। ও বললো যে আমি এইখানে আসি, তুমি আসতে চাইলে আসো। পরে আমি তাড়াতাড়ি ওখানে চলে গেলাম। তখন আমার কাছে জাস্ট 300 টাকা ছিল। পরে আমি গেলাম আর যাই ওরে জড়ায় ধরলাম এবং ও আমাকে জড়ায় ধরে কান্না করে দিল। পরে সে বললো সে আর বাসায় যাবে না, সে আমার সাথে থাকতে চায়। আমি বললাম আমি তো এখনো স্টুডেন্ট, এই সময় আমি যদি তোমাকে বিয়ে করি খাওয়াবো কি? সে বলে দরকার হলে আমরা রাস্তায় থাকবো, তবু আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না। আমাদের রিলেশনটা 2 মাসের হলেও আমাদের সম্পর্কটা ছিল গভীর। পরে আমি ভাবতেছিলাম এখন আমি কি করব। আমার মাথায় কিছুই কাজ করতেছিল না। আমি সিদ্ধান্ত নিয়ে তাকে বিয়ে করব, কারণ মেয়েটাকে আমি অনেক ভালোবাসতাম। এখন আমি যে বিয়ে করবো সেই টাকাটাও আমার কাছে ছিল না, আর আমি ছিলাম মধ্যবিত্ত পরিবারের ছেলে। পরে আমি আমার ফ্রেন্ডদের জানাই, কিন্তু কেউই না আমার হেল্প করতে পারে নাই। পরে আমাকে বলে যে তুমি আর কানের দুল বিক্রি করে দাও। আমার তখন কিছুই করার ছিল না। তারপর আমি তাকে বিয়ে করলাম তার কানের দুল বিক্রি করে। তারপর আমি তাকে আমার এক ফ্রেন্ডের বাসায় রাখি কিছুদিনের জন্য।